ব্যবসা করবে, এই ব্যবসা করবেন ছোট্ট একটা অবহেলা, ধরেন সামান্য একটু অবহেলা করবেন কাজের মধ্যে দুর্ঘটনা। টিভিটা আমি একটু সাইড এদিক সেদিক করছি, হালকা একটা আওয়াজ ছিল, তো টিভিটা ফিক্সার টিউবটা একটু সামনের দিকে হেলে গেছিল। তা আমি অবহেলা করে এখানে কিছু দিই নাই। তখন ভাবছিলাম যে না থাক, এভাবে যেহেতু আছে এভাবেই থাকুক, সমস্যা নেই, আমি এটা ফিটিং করে ফেলবো। এখন আমি ফিটিং করতে গেছি, জাস্ট একটা ঝালাই করব একটা তারের মধ্যে, আমার ডাইরেক্ট আমার হাতের মধ্যে পড়ছে। হাতের মধ্যে পড়ছে মাত্র, ভাগ্য বলে যে টিভিটা বন্ধ ছিল, এখন যদি অন থাকতো তো আমার কি হইতো, আমি নিজেও ভিতর থেকে একটা গ্যাসের মতো বাইরেছে শি করে। এখন যদি বাই চান্স যদি এটা হাতের উপরে থাকতো, তো মানে কারেন্ট যদি দেওয়া থাকতো, তাহলে আমার কি হইতো আমি নিজে জানি না। একটা ভুলের জন্য আমার মানে প্রায় 1500 টাকা লস। আমার কাছে যদি একটা থাকতো ফিক্সড টিউব, তাহলে তো লসটা কোনো রকম কভার করতে, ক্যাশ টাকা দিয়ে একজন থেকে ফিক্সড টিউব কিনে আনার পর একটা দুর্ঘটনা শিকার, কি যে খারাপ লাগতেছে। আমার মতো এরকম অবহেলা করবেন না, সামান্য একটু অবহেলা করলেই বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। এটা কিন্তু আমার হাতে পড়ে, মানে আমি চিন্তা করতেছি যে পড়ছে মাত্র টাস করে ভেঙে গেছে। চিন্তা করেন এটা কতটা সেন্সিটিভ জিনিস। কোনো একটা শক্ত জিনিসে পড়তো তাহলে একটা কথা ছিল, এটা ডাইরেক্ট আমার হাতের উপরে পড়ছে হেল, আর আমার হাতের যে কিছু হয় না, আমার আঙ্গুল আমি লড়াইতে পারতেছি, জানি না ভিতরে কিছু হয়েছে কি। এই যে সামান্য একটা ভুল করলাম, একটা ব্যাটারি যদি আমি আগে দিয়ে দিতাম, আমার মন বলছিল ব্যাটারিটা দেওয়ার জন্য, আমার মনের কথা না শুনে একটু অবহেলা করছি, আর এই দুর্ঘটনার শিকার। যাই হোক, এখন আর কি করা, যেহেতু লস হয়েছে, মাঝে মাঝে মনের কথা শোনা উচিত। আমার কাছে ছিল না ফিক্সড টিউবটা, আমি একজন থেকে কিনে এনে এই সব। কারণ আমার ভিতরে দুইটা জিনিস চলতেছে, একটা তো টাকাটা তো গেল, দ্বিতীয়ত আমার যে কষ্টটা করলাম অন্য টিভির সার্কিট এটার মধ্যে অ্যাডজাস্ট করলাম, ওই সময়টা পুরাটাই পানিতে, কোনো কাজে আসলো না। Life could make you cynical.